আর এবার নজর রাখতে হচ্ছে কালিম্পং এর দিকে। কালিম্পং এর তারখোলাতে ধস নেমেছে, আবারও 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। চিত্রে থেকে রংপো যাওয়ার রাস্তা একেবারে বন্ধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, আবারও জাতীয় সড়কে ধস নেমেছে, কখন ধস নেমেছে এবং এখন কি অবস্থা, সেখানে যাতায়াত কিভাবে চলছে, সব মিলিয়ে কি পরিস্থিতি? দেখো, একই তো বাংলা সিকিম লাইফলাইন কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে, কেননা তিস্তার জলস্ফীতি বাড়ায় কিন্তু বাংলা সিকিম লাইফলাইন বন্ধ রাখা হয়েছে। এবং তারপরে নতুন করে বিপদ হয়েছে তারখোলায়, একেবারে তিস্তা বাজার, তারপরে চিত্রে এবং রংপো, অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন, বাংলা সিকিম যে সীমানা, সেই রংপো এবং চিত্রের মাঝেই কিন্তু তারখোলা 10 মাইল, সেখানে কিন্তু ধস নেমেছে এবং বড় সড়ো ধস নামায় কিন্তু সেই জাতীয় সড়ক আজ দিনভর খোলার সম্ভাবনা কার্যত ক্ষীণ। এবং স্বাভাবিকভাবেই যেসব যাত্রী বা পর্যটকরা রংপো থেকে অন্ততপক্ষে তিস্তা বাজার হয়ে কালিম্পং যেত, সেই রাস্তাও কিন্তু বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে ঘুরপথেই চলছে বাংলার সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ, শিলিগুড়ির সঙ্গে কালিম্পংয়ের সড়ক যোগাযোগ ঘুরপথেই চলছে। শিলিগুড়ি থেকে সেবক থেকে লাভার হয়ে গরুবথান, লাভা, আলগাড়া 21 মাইল হয়ে কালিম্পং, এবং কালিম্পং থেকে মংসং হয়ে রংপো হয়ে একেবারে চলে যাচ্ছে গ্যাংটক। অর্থাৎ অনেকটা ঘোরাপথ এবং প্রচুর সময় সাপেক্ষ। স্বাভাবিকভাবে যারা পর্যটক তুলনায় কম থাকলো এই সময়ে, সেই সব পর্যটকদেরও কিন্তু ভোগান্তি বাড়ছে আর নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে। আমাদের সঙ্গে তুমি থাকো পার্থ। এবার একটু তিস্তার ছবি দেখাবো। আবারও ভয়াল তিস্তা। সিকিম ও কালিম্পং এ নাগারে বৃষ্টির জের তিস্তার জল উপচে পড়েছে রাস্তায়। বাংলা সিকিম লাইফ লাইনের একাংশে জলের তলায়, জাতীয় সড়কের একাংশ জলমগ্ন হয়ে রয়েছে। ঠিক কি অবস্থা, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। যারা তিস্তার পাড়ে বসবাস করছেন, তাদের এই মুহূর্তে কি অবস্থা? তারা তো রীতিমতো আতঙ্কে থাকার কথা তাদের, কারণ তিস্তার জল যেভাবে বাড়ছে, তাদের তো আতঙ্কটাই স্বাভাবিক। কি অবস্থা সব মিলিয়ে? একেবারে তাই। দেখো, আগামী দুদিন কিন্তু এমনই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। একদিকে নর্থ সিকিম, অন্যদিকে কালিম্পং। আর গত সন্ধ্যে থেকে কিন্তু নর্থ সিকিম অবিরাম বৃষ্টি, রাতভর বৃষ্টি হচ্ছে কালিম্পং। আর তার জেরেই কিন্তু খরস্রোতা তিস্তা আবারও ভয়াল রূপ নিয়েছে। এবং স্বাভাবিকভাবে যারা তিস্তা পাড়ের বাসিন্দা রয়েছে, তাদের কিন্তু উদ্বেগে উৎকণ্ঠায় রাত কাটছে। তিস্তা বাজার, কালিম্পংয়ে যে তিস্তা বাজার, সেই তিস্তা বাজার এলাকা কিন্তু কার্যত জলের তলায়। এবং ভোর রাত থেকে কিন্তু কালিম্পং জেলা পুলিশ সেখানে কিন্তু মাইকিং করে তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গা সরে যাওয়ার কিন্তু পরামর্শ দিয়েছে। একইভাবে মেল্লি বাজার থেকে শুরু করে চিত্রে যেসব তিস্তাপাড়ের বাসিন্দা রয়েছে, একেবারে সেবক পর্যন্ত সর্বত্রই কিন্তু লাল সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন, যাতে তিস্তাপাড়ের বাসিন্দারা নিরাপদে যায়। আর যে কথা তুমি জানাচ্ছিলে, জাতীয় সড়কের একাংশ, অর্থাৎ তিস্তা বাজার থেকে 29 মাইল পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি কালিম্পং ও দার্জিলিংয়ের সংযোগকারী যে 12 নম্বর রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু জলের তলায়। আর তাই একদিকে যেমন বাংলা সিকিম লাইফলাইন বন্ধ, অন্যদিকে শিলিগুড়ি এবং কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে পেশোক রোড, তিস্তা বাজার হয়ে সেই রাস্তাও বন্ধ। এবং যেই ছবি আমরা এই মুহূর্তে এখনো দেখাতে বলছি আমার সহযোগী অলোককে, যে তিস্তার কি ভয়াল রূপ। এবং রাতভর এই বৃষ্টির জেরেই কিন্তু তিস্তা ফুলে ফেঁপে উঠেছে এবং আবারও কিন্তু সেই ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা। গত বছরও এই ছবি আমরা দেখিয়েছি। গত কয়েক বছর ধরে কিন্তু টানা নর্থ সিকিম জুড়ে যখন ভারী বৃষ্টি হয়, তার প্রভাব কিন্তু নেমে আসে আমাদের রাজ্যে। এবং কালিম্পংও লাগাতার বৃষ্টি হচ্ছে, দার্জিলিংও বৃষ্টি হচ্ছে। আর তিস্তা কিন্তু কার্যত ফুসছে এবং তিস্তাপাড়ের বাসিন্দারা তারাও কিন্তু পার্থ, বেশ ধন্যবাদ তোমায়। তিস্তার ভয়াল রূপ আপনাদের দেখাচ্ছি। জলপাইগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে তিস্তা। পাহাড়ের টানা বৃষ্টিতে ফুসছে তিস্তা। গজলডোবার জল ছাড়ায় রীতিমতো বিপদ বাড়ছে। কন্ট্রোল রুম খুলেছে সেচ দফতর। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু। এই অবস্থায় সেচ দফতর ঠিক কি পদক্ষেপ করছে, কি হয় পুরো ব্যবস্থাটা ম্যানেজ করার চেষ্টা চলছে? দেখো, আবহাওয়া দপ্তরের সঙ্গে একদিক থেকে যখন সেচ দপ্তরের কন্ট্রোল রুম থেকে যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের সাথে কিন্তু প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। এই কারণেই যে পাহাড় থেকে যে জল নেমে আসছে, তা দফায় দফায় তিস্তা ব্যারেজ হয়ে কিন্তু ছাড়া হচ্ছে। এবং তার ফলেই কিন্তু ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। এবং নদীর যে ব্যারেজ থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সে যে 27 কিলোমিটার নদীপথ রয়েছে, তার মধ্যে দমনি থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত এলাকা পর্যন্ত কিন্তু লাল সতর্কতা জারি হয়ে গেছে। বিশেষ করে অসংরক্ষিত এলাকায় যে সকল বাসিন্দারা বসবাস করেন, তাদের কিন্তু
সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। গতকাল রাত 11টা নাগাদ সংলগ্ন যে সকল পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতগুলোকে কিন্তু প্রশাসনের তরফে সতর্ক বার্তা পাঠানো হয়েছে, কারণ পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে, সমতলেও বৃষ্টি হচ্ছে এবং সমতলের তুলনায় কয়েক গুণ বেশি বৃষ্টি হচ্ছে পাহাড়ে, সিকিম পাহাড়ে। আর সিকিম পাহাড়ে যতই বৃষ্টি বাড়ে ততই কিন্তু দেখা যায় যে সমতলে জল নেমে আসে এবং ভয়াল রূপ ধারণ করে তিস্তা নদী। এবং সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তিস্তায় দেখা যাচ্ছে দফায় দফায় জল ছাড়ছে তিস্তা যে ব্যারেজ কর্তৃপক্ষ, এবং তার কারণ হচ্ছে তিস্তায় সমস্ত জল এসে জমা হচ্ছে সিকিম থেকে এবং সেই জল কিন্তু ঘন্টায় ঘন্টায় ছাড়া হচ্ছে। আমরা যেটা 8টার সময় যেটা দেখেছি যে প্রায় 3200 কিউমেক জল ছাড়া হয়েছে, তার ফলে নদীর জলস্তর কিন্তু আরও বেড়েছে এবং নদীর জলস্তর বাড়াতে যে নিচু এলাকা যেগুলো রয়েছে নদী পারে সেই এলাকায় কিন্তু জল ঢুকতে শুরু করেছে, তার ফলে উদ্বেগ বেড়েছে এলাকার, অর্থাৎ নিচু এলাকায় যে সকল তিস্তা পাড়ে বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে, কারণ সময় যত গড়াচ্ছে জলের পরিমাণ ততই বাড়ছে, ততই একেবারেই ভয়াল রূপ নিচ্ছে তিস্তা। ধন্যবাদ শান্তনু। জল অনেকটাই বাড়ছে। আচ্ছা কালকে তো হলুদ সতর্কতা ছিল, আজকে লাল সতর্কতা জারি করা হয়েছে। আচ্ছা রাত 11টা নাগাদ আমাদের অঞ্চল অফিস থেকে মেসেজ আসে, আমরা কর্মীরা মিলে প্রত্যেকে মিলে সবাইকে অ্যালার্ট করি এবং বর্তমানে আমরা রয়েছি যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যা মোকাবিলার জন্য আমরা রয়েছি। জল বাড়লে তো একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে। হ্যাঁ অবশ্য আতঙ্ক তো হয়ই, তবুও আমরা আছি, দেখছি কি করা যায়, প্রশাসন আছে। তিস্তার ভয়াল রূপ, এদিকে সতর্ক নবান্ন। 43 পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয়। মালবাজারের বাগরাকোটের বাসিন্দাদের আশ্রয় 43 পরিবারের অন্তত 167 জনকে আশ্রয় দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সোমরাজ রয়েছে। সোমরাজ, নবান্ন সূত্রে কি খবর পাচ্ছি? দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে তিস্তা ব্যারেজ থেকে ক্রমাগত জল ছাড়ার দরুন এখনো পর্যন্ত মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের 43টি পরিবারের 167 জনকে এলেন বাড়ি চা বাগান প্রাইমারি স্কুল সেখানে স্থানান্তর করা হয়েছে, অর্থাৎ শিফট করা হয়েছে। তার কারণ যেটা দেখা যাচ্ছে বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তিস্তা ব্যারেজ থেকে আজ সকাল 6টার পর থেকে জল ছাড়ার দরুন মূলত তিস্তার পারে যে টোটোগাঁও গ্রাম আছে, অর্থাৎ তিস্তার যে নিচু এলাকা রয়েছে সেখানে টোটোগাঁও গ্রাম আছে, সেই গ্রামের 43টি পরিবারের 167 জন বাসিন্দাকে ইতিমধ্যেই ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি নবান্নের তরফে আশঙ্কা করা হচ্ছে যে জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি ব্লকের নিচু এলাকা প্লাবিত হতে পারে, পাশাপাশি মেখলিগঞ্জ এবং কোচবিহারের হলদিবাড়ি সেই এলাকারও, অর্থাৎ এই ব্লকগুলিরও নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং নবান্নের তরফে ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে তিস্তা ব্যারেজ থেকে লাগাতার জল ছাড়ার দরুন। ধন্যবাদ সোমরাজ। বানারহাটের আমবাড়ি চা বাগান বন্ধ। পুজোর আগে কাজ হারা কয়েকশো চা শ্রমিক। পেট চালাতে ভরসা রেশনের চাল ও লক্ষ্মীর ভান্ডারের টাকা। সামনে পুজো, তার আগে জলপাইগুড়ির বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে তালা। গত 8ই জুলাই থেকে বন্ধ, এতে চরম বিপাকে চা শ্রমিকরা। अभी तो पेमेंट भी नहीं है। अभी बागान का मजदूर को केवल भात साग पानी नून लगा के खाने को पड़ रहा है, कि बागान कब खुलेगा नहीं खुलेगा कोई गारंटी नहीं बोल के बोलता है। সংসার চালাতে ভরসা এখন রেশন এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা। परिस्थिति इतना खराब है, अचानक बागान बंद हो गया। सिर्फ डिजिटल राशन का कार्ड जो हम लोग को राशन मिल रहा है वही है, और ये ममता बनर्जी से जो हम लोग को 1000 रुपये करके मिल रहा है मम्मी लोग को लक्ष्मी भंडार। बाकी का जो सामान है वो हम लोग पूरा कर पा रहे हैं, लेकिन प्लस उससे ज़्यादा और तो बाहर का कुछ करने के लिए और भी तो चाहिए ना। চা বাগানে তালা, তাই অনেকে চলে গিয়েছেন ভিন রাজ্যে পেট চালাতে, জীবন চালাতে। এখন ওরা ছাড়ে ছাড়ে বাগান ছাড়ে ছাড়ে দিল্লি চলে গেছে, অনেকরা কেরালা চলে গেছে, ব্যাঙ্গালোর চলে গেছে, অনেকরা অন্য অন্য বাগানে যায় কাজ করতেছে। আমাদের সরকার যে আছে ওই যে 35 কেজি যে রাশন আমরা যে পাই, হ্যাঁ এরকম করে চলতেছে, আর কিছু হেল্প নাই। দিদি একটা লক্ষ্মী ভাণ্ডার দেয়, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার দেয়, ওর একটু হেল্প হয়ে ওখানে মোটামুটি ওইখান থেকে সবজি আমাদের চলে, আর যে পড়াশোনা ওই রকমই চলতেছে এখন। আমবাড়ি চা বাগান বন্ধ, আর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নিউ ডুয়ার্স, কারবালা, বানারহাট ও চুনাভাটি চা বাগান থুকছে। এই সব চা বাগানে কয়েক মাস ধরেই অনিয়মিত বেতন, ঠিকমতো পিএফ জমা পড়ে না বলেও অভিযোগ। हम लोग को समस्या लगभग 4 साल से चल रहा है ये समस्या, और हम लोग का बागान में लगभग 1600 मजदूर है, लेकिन अभी सब पलायन होके कम से कम 1100 जैसा बचा हुआ है। सब बाहर चला गया, कोई केरला चला गया, कोई बॉम्बे तरफ चला गया, कोई दिल्ली चला गया। নিউজ 18 বাংলা।